আপনি কি জানেন জিরার সাথে কি খেলে 10 দিনেই পেটের ভুঁড়ি শূন্যে এসে দাঁড়ায়? কোন খাবার অতিরিক্ত খেলে কিডনিতে পাথর হয়? প্রতিদিন কি খেলে মানুষের বুদ্ধি বাড়ে? অতিরিক্ত কোন খাবার খেলে ব্লাড ক্যান্সার হয়? লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায়? এমনই সব অজানা প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে এগিয়ে চলুন। কোন খাবার অতিরিক্ত খেলে ব্লাড ক্যান্সার হয়? মদ, তেলে ভাজা, সিগারেট নাকি চা? সঠিক উত্তরটি হলো তেলে ভাজা। কোন শাক বেশি খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা বেড়ে যায়? কলমি শাক, লাল শাক, মূলার শাক নাকি পাট শাক? সঠিক উত্তরটি হলো মূলার শাক। চা খাওয়ার আগে কোন খাবার না খেলে শরীরে আলসার হয়? দুধ, বিস্কুট, জল নাকি মুড়ি? সঠিক উত্তরটি হলো জল। চা বা কফি পান করার আগে 1 গ্লাস জল পান করা অ্যাসিডের উৎপাদন হ্রাস করে, যা পেটের আস্তরণের ক্ষতি হ্রাস করে। কফি বা চা পান করলে পেটের আলসার সম্ভাবনা বাড়ে। চিকিৎসকদের মতে দুধ চায়ে উচ্চ মাত্রায় অ্যাসিড থাকে, যা পেটের আলসার উৎপাদন করে। চা পাকস্থলীতে অ্যাসিড তৈরি না করার আগে 1 গ্লাস জল খাওয়া দরকার। কোন ধরনের ওষুধ সেবন করলে কিডনি তাড়াতাড়ি নষ্ট হয়? জ্বরের ওষুধ, ব্যথার ওষুধ, ঘুমের ওষুধ নাকি গ্যাসের ওষুধ? সঠিক উত্তরটি হলো ব্যথার ওষুধ। বমি বমি ভাব হলে কি খেলে বমি ভাব কেটে যায়? দুধ, হলুদ, গুড় নাকি লবঙ্গ? সঠিক উত্তরটি হলো লবঙ্গ। বমি বমি ভাব দূর করে লবঙ্গ। ট্রেনে বা বাসে যাওয়ার সময় যদি মাথা ঘুরতে থাকে ও বমি এসে যায়, তাহলে মুখে একটি লবঙ্গ রেখে সেই রস চুষলে বমি ভাব ও মাথা ঘোরা কমে যাবে। গর্ভবতী মেয়েরা সকালে বমি ভাব দূর করতে লবঙ্গ চুষতে পারেন। লবঙ্গের সুগন্ধ বমি বমি ভাব দূর হয়। ফ্যাটি লিভার রোগে সবচেয়ে বড় শত্রু কোন খাবার? মাছ, মাংস, কফি নাকি চিনি? সঠিক উত্তরটি হলো চিনি। কিসের রস মুখে লাগালে ব্রণের কালো দাগ দূর হয়? শসার রস, লেবুর রস, আলুর রস নাকি টমেটোর রস? সঠিক উত্তরটি হলো লেবুর রস। প্রতিদিন একটি করে কি খেলে শরীরে কোনো ফ্যাট থাকবে না? টমেটো, গাজর, লেবু নাকি আপেল? সঠিক উত্তরটি হলো লেবু। সামান্য উষ্ণ গরম জলে লেবু মিশিয়ে খেলে শরীরের অবাঞ্ছিত ফ্যাট গলে। মেদ কমানোর পাশাপাশি ওজন কমাতে সহায়তা করে। পুষ্টিবিদরা বলেছেন প্রতিদিন অন্তত একটি করে লেবু খাওয়া উচিত সকলের। অন্যান্য নানা উপকারের পাশাপাশি মানসিক চাপ কমানো, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করা, সর্দি কাশি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। অতিরিক্ত চা খেলে শরীরে কোন ভিটামিনের অভাব দেখা দেয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন ডি নাকি ভিটামিন কে?
সঠিক উত্তরটি হলো ভিটামিন ডি। কোন শাক দ্বিতীয়বার গরম করে খেলে ক্যান্সার হয়? মূলার শাক, পালং শাক, মেথি শাক নাকি লাল শাক? সঠিক উত্তরটি হলো পালং শাক। পালং শাকের তৈরি খাবার পুনরায় গরম করার পর খাওয়া উচিত নয়, কারণ পালং শাকে নাইট্রেট থাকে, যা আবার গরম করলে নাইট্রোসামিনে রূপান্তরিত হয়। পালং শাকের মধ্যে নাইট্রেটের পরিমাণ সাধারণত কম থাকে। পুনরায় গরম করার ফলে বেশি সংবেদনশীল হয়ে ওঠে। অতিরিক্ত পরিমাণে নাইট্রোসামিন গ্রহণ করলে পাকস্থলী, ফুসফুসের ক্ষতি এবং স্তন ক্যান্সারের মতো ঝুঁকি বাড়তে পারে। নিয়মিত কোন খাবারটি খেলে দাঁতের উজ্জ্বলতা বৃদ্ধি পায়? শসা, কমলা, কলা নাকি গাজর? সঠিক উত্তরটি হলো গাজর। বন্ধুরা, তোমাদের জন্য একটি সহজ প্রশ্ন। ভারতের জাতীয় পতাকার রং কয়টি? 3টি, 1টি, 5টি নাকি 7টি? উত্তরটি জানা থাকলে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানান। জিরার সাথে কি খেলে 10 দিনেই পেটের ভুঁড়ি শূন্যে এসে দাঁড়ায়? হলুদ, আদা, লবঙ্গ নাকি মধু? সঠিক উত্তরটি হলো আদা। 1 চা চামচ জিরা এবং 1 টুকরো আদা 500 মিলিমিটার জলে দিয়ে ভালো করে ফোটান। যতক্ষণ না জলটা অর্ধেক হয়ে যাচ্ছে ততক্ষণ। আপনি চাইলে স্বাদের জন্য তাতে দারচিনি এবং লেবুর রসও ব্যবহার করতে পারেন। টানা 10 দিন এটি পান করলে ম্যাজিকের মতো ফল পাবেন দ্রুত। পেটের মেদ কমাতে জাদুকারী ভূমিকা রাখে জিরা পানি। টানা 10 দিন জিরা পানি পান করলে নিশ্চিত ওজন কমবেই। পৃথিবীর কোন দেশ আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করে? সিঙ্গাপুর, জাপান, থাইল্যান্ড নাকি আমেরিকা? সঠিক উত্তরটি হলো সিঙ্গাপুর। প্রতিদিন কি খেলে মানুষের বুদ্ধি বাড়ে? মাছ, কাঠবাদাম, দুধ নাকি ডিম? সঠিক উত্তরটি হলো কাঠবাদাম। কাঠবাদামে থাকে মস্তিষ্কের জন্য প্রয়োজনীয় দুটি পুষ্টিগুণ, রিবোফ্লাভিন ও এল-ক্যারোটিনিন। উপাদান দুটি মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে। প্রতিদিন 3 থেকে 4টি কাঠবাদাম ভিজিয়ে খেলে মস্তিষ্কের কাজের উন্নতি ঘটে। শিশুদের বুদ্ধি বিকাশের জন্য কাঠবাদাম অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাবার। কিসের রস খেলে শরীরের ওজন দ্রুত কমে? লেবুর রস, আখের রস, আদার রস নাকি করলার রস? সঠিক উত্তরটি হলো আখের রস। লবণ দিয়ে কি খেলে মাথা ব্যথা দ্রুত সেরে যায়? আমলকি, আদা, তেঁতুল নাকি চা? সঠিক উত্তরটি হলো আদা। একটুখানি আদা স্লাইস করে লবণ দিয়ে চিবিয়ে খেয়ে নিন, অথবা 1 পিস পাতলা টাটকা আদা মুখে দিয়ে চিবাতে পারেন। দেখবেন 60 সেকেন্ডের মধ্যেই মাথা ব্যথা দূর হবে, আবার বমি বমি ভাবও একেবারেই কেটে যাবে। কোন মাছ খেলে হাড় ও মাংসপেশি অনেক বেশি শক্তিশালী হয়? রুই মাছ, মাগুর মাছ, শোল মাছ নাকি ইলিশ মাছ? সঠিক উত্তরটি হলো শোল মাছ।